আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি রাইস কুকারের মধ্যে পারফেক্ট পোলাও রেসিপি। খুব সহজে কিন্তু আপনারাও রাইস কুকারে এইভাবে পোলাওটা তৈরি করে নিতে পারবেন। আর আজকের পানির মাপটা আমি হাতের সাহায্যে দিয়েছি, আর হাতের কতটুকু পরিমাণে পানি দিলে পোলাওটা ঝরঝরে হবে সেটা কিন্তু ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। তাছাড়াও এই পোলাওটা রান্না করার জন্য কোনো প্রকারের ঝামেলা নেই, চাউলটা ছাঁকতেও দিতে হবে না। আর এই পোলাওটা তৈরি করার জন্য গরম পানিরও প্রয়োজন নেই। খুব সহজে কিন্তু রাইস কুকারের মধ্যে দ্রুত পোলাওটা রান্না করে নিতে পারবেন। আজকে পোলাও রান্না করার জন্য আমি এখানে 1 কেজি চাউল ধুয়ে পরিষ্কার করে রাইস কুকারের প্যানে নিয়ে নিয়েছি। এখন ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 4টা সাদা এলাচ। সাদা এলাচের মুখগুলো ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে 1.5 চা চামচ লবণ। লবণটা দেওয়ার সময় অবশ্যই সাবধানে দেবেন, এতে কিন্তু যদি এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল। এখানে তেলটা কিন্তু আমি খুব বেশি দিচ্ছি না, সামান্য একটু দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। তবে আমি সাদা পোলাওয়ে খুব একটা তেল পছন্দ করি না, আমার বাড়ির কেউই পছন্দ করে না, এর জন্য তেলটা কমিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা পেস্ট 1/2 চা চামচ, আর রসুন পেস্ট 1 চা চামচের একটু বেশি। এখানে আমি মশলাগুলো দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করব, কিন্তু নাড়াচাড়াটা করার আগে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়েছি, আর দিয়ে দিয়েছি 6টা কাঁচামরিচ। পেঁয়াজটা কিন্তু অবশ্যই এখানে একটু বেশি পরিমাণে দেবেন, যেহেতু আমি এখানে পেঁয়াজটা ভেজে নিইনি, তাই কিন্তু পেঁয়াজটা আমি গোল করে কেটে নিয়েছিলাম, আর গোল করে কাটা পেঁয়াজটা একটু ছাড়িয়ে নিয়েছি। তো আমি এখন খুব ভালোভাবে চাউলের সঙ্গে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে পানি। আমি কিন্তু বাসায় থাকা নর্মাল পানিটাই দিয়েছি, খাবার পানি, কোনো প্রকার ফুটানো পানি কিন্তু এখানে ব্যবহার করিনি। তো পানিটা দিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আগের দাদিরা মায়েরা কিন্তু কতটুকু পানি হাত দিয়ে ব্যবহার করে পোলাওটা ঝরঝরে করে রান্না করেছেন সেটাই কিন্তু আমি দেখাবো আজকে। তো আমি হাতের মাপটা কিন্তু দেখাচ্ছি, আমার 1 কড়ের একটু উপর পর্যন্ত, সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন, অর্ধেক কড় পর্যন্ত কিন্তু নিয়েছি। আর মধ্যাহ্ন আঙ্গুলটা কিন্তু ব্যবহার করেছি, সেই আঙ্গুলটা মধ্যাহ্ন পর্যন্তই কিন্তু সেই আঙ্গুলের পানি দিয়েছি। এখন ঢাকা দিয়ে আমি খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। রাইস কুকারে রান্নার তো এক্সট্রা কোনো রান্নার ঝামেলা নেই, খুব সহজেই কিন্তু হয়ে যায়। তো আমার পোলাওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর এতটা ঝরঝরে হয়েছে যে আপনারা ভাবতেও পারবেন না, বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।